আজ হচ্ছে মঙ্গলবার। আজ থেকে আমি প্রথম ব্লগ স্টার্ট করলাম। তোমরা আমার পাশে থাকবে, আমি জানি ব্লগটা ভালো করতে পারি। আর নতুন নতুন ব্লগ করছি, যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। শুরু করছি আজকে প্রথম ফার্স্ট ব্লগ। এখন সবে ঘুম থেকে উঠেছি, অনেক বেজে গেছে, সেটা শুনলে তোমরাই বলবে এত বেলায় ওঠো, কারণ আমার শুতে অনেক রাত হয়। রাত অবধি ওই ছেলের ঘুমোতে চায় না, 3টে 3:30 বেজে যায়, জেগে থাকে, তার জন্য আমার শুতেও দেরি হয়ে যায়। আজকে উঠতে উঠতে প্রায় আমার 9টা বেজে গেছে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি এখনও বিছানা থেকেই নামিনি, বিছানা থেকেই বসে আমি ব্লগ স্টার্ট করছি। আমার মেয়ে উঠে চলে এসছে, ছোট ছেলেও উঠে পড়েছে। হাই কর। তো চলো, আজকে আমি সারাদিন কি করতে থাকছি তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি আগে, কেন এরপরে ছেলেকে খাইয়ে আর টাইম পাবো না। তাই বিছানাটা এখন ঝেড়েই আমি উঠবো। বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। বাবারে, অনেক কাজ থাকে, উঠতে দেরি হয়ে যায় বলে কাজগুলো সবই লেট হয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি করছি। বড় ছেলে উঠে পড়েছে, ওকে এবার খাওয়াবো, তারপরে ছোটটাকে খাওয়াবো। ঝাঁটাটা এই তোমার শুনতে পাবো। বড় ছেলে উঠে পড়েছে ঘুম থেকে। কটা বাজে? 10টা বাজে। সব খেলনা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, দুষ্টুমি করছে, খেলছে। চলো এবার খেতে হবে তো। কেন? চলো চলো। জল খেয়েছো? জল জল খেয়েছো? হ্যাঁ, ও করো, হ্যাঁ করো, শুয়ে না, বসে খেতে হবে। ওই তো বসে খেতে হবে। না না, ও করো করো না, বসে জল খাও। জল খেতে চাইবে না, তার জন্য পটিরও প্রবলেম হচ্ছে, কিছুতেই জল খেতে চাইবে না। বাবা একটু জল খেয়ে না। আচ্ছা তুমি তুমি আমার ফ্রেন্ডকে হাই করে দাও, হাই করে দাও। হাইও করবে না, হাইও করবে না। হাই। চা খাওয়া হয়ে গেছে, চায়ের কাপগুলো রেখে দিই। দেখো, এখন এবার আমি ছেলেকে খাওয়াতে বসেছি। খেতে চায় না, খুব জেদ করে, যার জন্য চেয়ারটা দেখো, তাও আবার টিভি দেখে দেখে খাবে, এমনি খেতে চাইবে না। এই টিভি চলছে, কার্টুন দেখতে দেখতে খাবে। এই যে খেতে চাইছে না, পালিয়ে যাচ্ছে, ধরে খাওয়াবো। আমি ওকে সকালে উঠে প্রথমে ছাতু জল খাওয়াই, এই ছাতু জল রেডি করে রেখেছি, খাওয়াবো, সেটাই খেতে চাইছে। এইভাবে ধরে বেঁধে খাওয়াতে হয় 4 বেলা, খুব জ্বালানো। তারপরে খাওয়াবো ছোট ছেলেকে। এই যে ও বায়না করছে, যখন কাঁদবে দুজনে কাঁদবে, এরকম করে খেতে গিয়ে। আমার বাচ্চার ঘর সব সময় চিৎকার হতে থাকে, শুধু ছেলেদের জন্য। এইটুকু খাবার খাওয়াতে আমার 8 ঘন্টা টাইম লাগে। কাশি শুরু হয়ে গেছে, বমি হবে, ইয়ে হবে, কত কি করবে। এই যে আউচ আউচ আউচ, ও কি দিয়েছে একবার। কিছুতেই খেতে চাইবে না, কিছুতেই না। শুধু ও খাবে, এবার এবার বমি করবে। দেখছেন? এবার কেকটা খা, ধর, কোনো কিছু খাবে না। হ্যাঁ, ও আর খাবে, আগে এটা খা।
ছোটটাকে খাওয়াবো, বড়টাকে যা খাওয়ালাম সব বমি করে দিল, আবার ওকে খাওয়াতে হবে, তো বমি করে যে একাকার কাণ্ড। এবার ছোটটাকে খাওয়াবো, তোমাদের আর ওটা দেখালাম না। এবার ছোটটাকে বসিয়ে আবার কি করে, এই শুরু করে দিয়েছে নাকে কান্না খাবার দেখে, কেউ খেতে চায় না। ওই দেখ দেখ কি বলছে, দেখো তো বাবা। ঘুম পেয়ে গেছে তোমার? ঘুম পেয়ে গেছে? তুমি একটু ধেই ধেই করে দাও তো, সবাই দেখো। তুমি একটু ধেই ধেই করে দাও, কি হচ্ছে? ওর প্রচন্ড গরম, ওর ঘেমে গেছে। বাবালে, চল খাবে, চল। এই 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 যে আমি খাবার দিয়েছি, এই তো এই তো এই তো। তাই 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 করে দাও, তাই তাই করে দাও। খাবার গুলতে গুলতে ওকেও আমি ছাতু খাওয়াই, বড় ছেলেকে জল দিয়ে ছাতু খাওয়াই আর একটু নুন দিই, আর অল্প নুন, যেহেতু এখন ছোট তো। আর একে দিই, আমি ছোটটাকে দিই হচ্ছে দুধ দিয়ে, একে আমি নুন এখনো দিইনি, কারণ 1 বছর না হওয়া অবধি আমি ওকে নুন খাওয়াবো না। আমি বড়টাকে 1 বছর না অবধি নুন মিষ্টি কোনো কিছুই খাওয়াইনি, একেও তাই খাওয়াবো না। একে দুধ দিয়ে দিয়েছি, তা আমি কেনা দুধ খাওয়াই না। কেনা দুধ বলতে পাউডার দুধগুলো, যেমন ন্যান ট্যানগুলো খাওয়াই না। আমি যা খাওয়াই ঘরের তৈরি করে খাওয়াই। দুধটা তো ঘরে তৈরি করা যায় না, তাই দুধটা আমরা আমুল গোল্ড নিয়ে আসি, ওইটা খাওয়াই। আবার অনেক সময় টেট্রা প্যাকটাই বেশি খাই, যখন টেট্রা প্যাকটা দোকানে পাই না, মাঝে মাঝে পাওয়া যায় না, তো তখন আমুল গোল্ডটা নিয়ে আসি, তখন ওইটা খাই। এই তো এই তো এই তো সবাই দেখছি বাবা। তা চলো ওকে আমরা খাইয়ে দিই, তারপর আমি আসছি আবার। ছোট ছেলেটা ঘুমিয়ে পড়েছে, এবারে দেখো বন্ধুরা, ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে, এবার একে প্যামে শুয়ে দেবো, শুয়ে দিয়ে আমি ঝটপট করে কাজ করবো। আসো। এবারে যতক্ষণ ঘুমোয় আমি ঝটপট কাজ করে নিই, রান্না করব, তারপরে ঘরদোর পুছবো, আগে ঘরদোর পুছবো, কাপড় জামা কাচবো, তারপরে রান্না করব। আর কাপড় জামা কাচা ওয়াশিং মেশিন আমার আছে, কিন্তু আমার ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম করছে, তাই জন্য আমাকে 1 গামলা কাপড় ভেজানো আছে, সেগুলো কাচবো, ঘরদোর পুছে তারপরে চান করব। তো চলো দেখতে থাকো, আমি কাজ করতে থাকি, প্রতিটা কাজ তোমাদেরকে দেখাতে থাকবো আজকে। দেখো এটা হচ্ছে আমার মেয়ের ঘর, বইয়ের টেবিলটা দেখো কি করে রেখেছে, জামা কাপড় কিচ্ছু গোছায় না, আমি গোছালে তবে গোছানো হয়। আমি মেয়ের ঘরটা আগে মুছে নিই। দেখি কে এলো, বেল বাজলো, ও মেয়ে চলে এসছে বাজার করে। বাজার করে চলে এসছে, 2 ব্যাগ বাজার করে এসছে। ঘেমে চান টান হয়ে গেছে। ওকে একটু গর্জনের গ্লুকন-ডি জল করে রাখা হয়েছে, ওটা খাবে এখন। প্রচণ্ড রোদ, একদিন বৃষ্টি হলো একটুখানি, তারপর আর কোনো বৃষ্টির দেখা নেই।
হাঁপিয়ে গেছো, একটু রেস্ট নিক। কি কি বাজার কিনে আনলো, ব্যাগ তো নিয়ে আসলো, ডিম, ও এটা মনে হয় ওর টিফিন, কচুরি এনেছে। এটা কি আছে, নারকেল, কুমড়ো আছে আর পেঁয়াজ আছে। এটা হচ্ছে খোয়া ক্ষীর মনে হয়। আজকে আমার আর একটা চ্যানেল আছে, সেটাতে আমি আজকে নতুন রেসিপি দেবো, তোমরা দেখবে, জ্যোতি ফুড রেসিপি সেটার নাম। তো ওইখানে তোমরা সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো করনি। এটা হচ্ছে খোয়া ক্ষীর। ও এটা চিকেন। চান করে চলে এসেছি, এক বালতি কাপড় জামা কেচে, এবার ওগুলো শুকোতে দেবো, যেগুলো শুকোচ্ছে সেগুলো তুলবো, তুলে শুকোতে দেবো, দিয়ে তারপর রান্নার ওখানে যাবো। তোমরা দেখতে থাকো। চান করে যেন আরো বেশি গরম লেগে গেছে। রান্না বসিয়ে দিয়েছি, আলু পটল পেঁপের ঝোল হবে, আর এদিকে ভাত হচ্ছে, আর চিকেন ধুয়ে রাখা আছে, চিকেনটা করবো। চান করে রান্না করতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তাই বাচ্চা উঠে পড়েছে, ছোটো ছেলে উঠে পড়েছে, গিয়ে একবার গ্যাস বন্ধ করে গিয়ে আবার ওকে খাইয়ে আসি, খাইয়ে ঘুম পাড়িয়ে আসি, তারপর আবার এসে অর্ধেকটা করবো। ওইদিকে চিকেন রান্না হচ্ছে, আর এইদিকে আমার বড় ছেলে খাবারের জন্য প্রস্তুতি চলছে। ওইদিকে বড় ছেলে মেঝেতে খেলছে, আর ছোটো ছেলে উঠে পড়েছে, ওকে খাওয়াতে বসবো, তারপর ছোটোটাকে খাওয়াবো। ওর ভাত মাখা হয়েছে, চিকেনটা ওইদিকে হচ্ছে, আর ওইদিকে আমি খাওয়াবো প্লাস ওইদিকে করবো। দেখো দুটো ছেলেকে নিয়ে বসেছি, বড়টাকে খাওয়াচ্ছি, তারপর ছোটোটাকে খাওয়াবো, দুজনকে পাশাপাশি নিয়ে বসেছি। এর মাউসটা খারাপ হয়ে গেছে, এই তারটাকে দিয়ে বসেছি, নাহলে বসে থাকবে না, চিৎকার করবে, আর এও খেতে চাইবে না, এই খাইতে খুব ঝামেলা করে, মানে 4টে বেলা আমার মাথা খারাপ হয়ে যায় খাওয়াতে গেলে, আর অনেক টাইম নিয়ে নেয়, আবার একটু 19-20 হলেই বমি করে যাবে। কত কি করে করে খাওয়াতে হয়। দেখো বন্ধু, কথা শুনছো? হ্যাঁ করো, ওই যে সবাই দেখছে তো, না চলো আমি খাইয়ে নিই, তারপর আবার আসছি যখন আমরা খাবো। এই যে ছোটটার খাবার রেডি, মেয়ে করছে, আর আমার চিকেন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ চিকেন রান্নাটা। এই চিকেন রান্নাটা কিভাবে করলাম সেটা দেখতে চাইলে তোমরা আমার আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সেই চ্যানেলটা হলো জ্যোতি ফুড রেসিপি, তার লিঙ্ক দেওয়া থাকবে এখানেই, তো তোমরা সেখান থেকে এইটা কীভাবে করলাম দেখে নিও। মেয়ে এখন খেতে বসতে অলরেডি কটা বাজে, 4টে বেজে গেছে। আমাদের এরকমই রোজ দেরি হয়ে যায়, এই রান্না বান্না, দুটো বাচ্চাকে সামলে খেতে খেতে। এই দেখো ঘড়িটা দেখতে পাচ্ছ তোমরা কটা বাজে, 4টে বেজে গেছে, উল্টো দেখাচ্ছে ঘড়িটা। যাই হোক, এবার লাঞ্চ করতে বসেছি, অনেক বেলা হয়ে গেছে, বেলা মানে বিকেল হয়ে গেছে। রাত না টিফিন হচ্ছে, টিফিন বিকেলের টিফিন 4:45 বাজে। হ্যাঁ দেখো, তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার আসছি। এখন চা খাওয়া চলছে, আমি একটু রেস্ট নিয়েছিলাম, খেয়ে দিয়ে বেজে গেছে অনেকই, রেস্ট নিয়ে একটু চা খেলাম। ছেলেও উঠে পড়েছে, ছোটো ছেলে ওয়াকারে বসে আছে,
আর আমি একটু চোখ লেগে গেছিল, চাটা খেলাম, বর চা করে এনেছে, চা খেলাম। এবার কটা শর্ট ভিডিও করব, রেডি হব, বেরোবো। এই ছেলেদের খাইয়ে অনেক রাত 9টা বেজে গেল প্রায়। এবার ছোটটা খেলা করছে, বড়টা এদিকে দুষ্টুমি করছে, এই যে দাঁড়িয়ে আছে, সবে সবে ধরে ধরে দাঁড়াতে শিখছে ও। হ্যাঁ পাপা, এইটা খাই না, এটা খাই না, সবাই দেখছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, পড়ে গেছে, পড়ে গেছে, ওই হয়েছে যে, দেখো তো। তো আজকের মতো আমি এখানে ব্লগিংটা শেষ করছি। তো তোমরা দেখতে থাকো, কালকে আবার আসবো নতুন একটা আমার দিন নিয়ে। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা টাটা টাটা, গুড নাইট করো, তুমি টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, এই যে টাটা করো, টাটা করো, টাটা, গুড নাইট। ওইদিকে ওইদিকে এইদিকে এইদিকে, দেখো দেখো দেখো, টাটা ওই কার্ডটা করার জন্য সেই টাটা 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 টাটা।